মা ও বোনদের জন্য চারটে কাজ আমার নবী বলে গেছে। চারটে কাজ করলে মা ও বোনরা জান্নাত অবধানিত হয়ে যাবে। নাম্বার 1 হলো খামসু সালাত আদায়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বেশি নফল ইবাদত করতে লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখলেই হবে, নফল ইবাদত না করলে হবে না, রোজা রাখলে হবে, কিন্তু রমজান মাসে রোজা রাখতে হবে ফরজ। নাম্বার 3 হলো ওয়াহফাজ ফুরুজাহা, তার লজ্জাস্থানটাকে হেফাজত করতে হবে, অর্থাৎ পর্দার মধ্যে থাকতে হবে। তার দেহটা যেমন পর্দার মধ্যে রাখতে হবে, আওয়াজটাও পর্দার মধ্যে রাখতে হবে। বাবাজি আমার, নাম্বার 4 হলো ওয়া আতাআতি যাওজিকা, 4 নম্বর হলো স্বামীর আতাত করতে হবে, স্বামীর সেবা শুশ্রূষা করতে হবে। আমার নবী জানিয়ে দিলেন, কোন মহিলা যদি 4টে কাজ করতে পারে, তার জন্য আল্লাহ 8টা বেহেশতের দরজা খুলে দেয়া হবে। ওই মহিলা যেটা মনে করবে সেই জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। তাহলে পুরুষদের থেকে মা বোনদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। স্বামী যদি হারাম ইনকাম করে, স্ত্রীর জন্য হারাম নয়। স্বামী চুরি করে আনুক, ছিনতাই করে আনুক, ওরা স্ত্রীর দেখার ধর্তব্যের মধ্যে পড়ে না। স্বামী যাই করে আনুক না কেন, স্ত্রীর জন্য হালাল। যদি স্ত্রী বুঝতে পারে, তাহলে বলতে হবে স্বামী আপনি করবেন না, এতটুকু করবেন না, এতটুকু। বাবাজি আমার, কিন্তু এই জন্য মা বোনেরা আল্লাহর ওলি হওয়াটা সহজ। বাবাজি আমার, যারা তরিকা মাস করেন, অনেক মা বোনেরা তরিকা মাস করেন। বাবাজি আমার, যার তরিকা না পার হতে আমার নবীর দিদার লাভ করে দেন, আমার নবীর দিদার দেখতে পান। আমার নবীকে একবার নয়, দুবার নয়, বহুবার তারা স্বপ্নতে পেয়ে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না যদি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না হতাম। নবীর ওসিলায়, নবীর খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। বাবাজি আমার, আমরা না জান্নাতে গেলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে না। আমার আল্লাহ জানাচ্ছেন, আমি সমস্ত নবীদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আউয়ালু ইয়াদখুলু ইল্লাল হাবিবাল্লাহ, যতক্ষণ না আমার নবী জান্নাতে প্রবেশ করবেন, সর্বপ্রথমে আমার নবী জান্নাতে প্রবেশ করবেন। আমার নবীর খাতিরে আমি সমস্ত নবীদের জন্য জান্নাতকে হালাল করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বলেছেন কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে না ইল্লা উম্মতে মুহাম্মাদিন। যতক্ষণ না উম্মতে মুহাম্মাদরা আগে জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। তাদের জন্য জান্নাত হারাম করেছিলাম। উম্মতে মুহাম্মাদিরা আগে জান্নাতে প্রবেশ করলে সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আরো জোরে, ও আমার কোয়াবেড়িয়া গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীকে ভালোবাসুন। যে নবীর উম্মত হয়েছি আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এই জন্য কবির ভাষায় কি বানাচ্ছেন? কবির ভাষায় জানাচ্ছেন, मोहम्मद के कदमों से लिपटा न होता तो मेरी तलबगार जन्नत न होती। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना मोहम्मद का जलवा अगर देख लेती जुलेखा को यूसुफ की हसरत न होती। जरा बोलो सुभान अल्लाह। शरे हशरे अख्तर मोहम्मद न होते
तो हम आशियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। স্বামীর খিদমত আপনার জন্য জরুরি। নামাজ পড়া যেমন জরুরি, স্বামীর খিদমতটা জরুরি। পর্দা করতে হবে, পর্দা করতে হবে। বাবাজি আমার, এখন বর্তমান যুগের মহিলারা পর্দা কি জিনিসটা ভুলে গেছে। পর্দা টর্দা তারা করতে ভালোবাসে না। বাবাজি আমার, এই যে কদিন আগে ঈদ হয়ে গেল, ঈদুল ফিতর, ঈদুল ফিতরের আগেতে লক্ষ্য করা গেছে, বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবাতে দেখেছি বাবাজি আমার, মা বোনেরা এতটাই আপডেট হয়ে গেছে, তারা বলছে স্বামী গো, স্বামী গো, আপনি কাজের মধ্যে আছেন, থাকুন, কাজ নষ্ট করলে হবে না, টাকা দরকার, আপনি খালি ফোন পেতে টাকা মেরে দিন, আমি মার্কেটে গিয়ে যা কেনার সব কিনে নেবো, আপনার লাগবে না। এটা আমাদের ডায়মন্ড হারবারের মেয়েদের লক্ষণ, বৈশিষ্ট্য কথা বলছি। তবে আপনাদের কবেড়িয়া গ্রামের মেয়েরা এরা অতি ভালো। এরা স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে একটা পা পর্যন্ত বের করে না। কি তাই তো? আর না বললে হবে? এত দূরে চলে এসেছি, বুঝতে পারছেন না একদম না, এটা কিন্তু ঠিক নয়। কারণ লাটেন মেয়েরা, একটা কথা আছে না, লাটেন মেয়েরা একটু পর্দা হয়। যত শহরে যাবেন আপনি তত আপডেট। খবরদার ও আমার কোয়াবেড়িয়া গ্রামবাসী মা বোনেরা, স্বামীকে ওভারটেক করে কাজ করতে যাবেন না। স্বামীর ইতাআত করতে হবে, আপনাদের জন্য ফরজ। কেননা নবীর যতগুলো বিবি ছিলেন, নবীর বিবিদের লাইফ হিস্ট্রি পড়ুন, জীবনী পড়ুন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী পড়ুন। কোন খাদিজা আমার নবীকে এতটাই ভালোবাসতেন। আম্মাজান খাদিজার বয়স কত? 40। আমার নবীর বয়স হচ্ছে 25। কত বয়সের ডিফারেন্স! তারপরে ও বাবাজি আমার, খাদিজা যখন প্রস্তাব দিয়ে দিয়েছেন, খাদিজা আরব ভূখণ্ডের সবচাইতে ধনীদের মধ্যে একজন ধনী ছিল, একজন ধনী মেয়ে ছেলে, বিধবা মেয়ে ছেলে। এই খাদিজাকে বিয়ে করার জন্য অর্থের লোভে ওই এলাকাতে যত যত ব্যবসায়ী আছে, যত ধনবান ব্যক্তি আছে, তারা খাদিজার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। খাদিজা রাজি হলো না। খাদিজা আমার নবীর বিশ্বস্ততা দেখে, আমার নবীর সততা দেখে খাদিজা নিজেই চাচা আবু তালেবকে চিঠি করেছেন, ও চাচা যান, চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে বিয়ে করতে চাই, আপনি কি আমার সঙ্গে বিয়ে দেবেন কিনা বলুন। সেই সময় চাচা কি করলেন, আমার নবীকে জিজ্ঞাসা করে চাচা খাদিজার সঙ্গে বিয়েটা পড়িয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যত ছেলে মেয়ে হয়েছেন, সমস্ত বেশিরভাগ ছেলে মেয়ে সন্তানগুলো হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আমার নবীর কন্যা সন্তান ছিল মাত্র 4 জন। বাবাজি আমার জয়নাব, কুলসুম, রুকাইয়া, কনিষ্ঠ কন্যার নাম হলো ফাতেমা। ফাতেমা বাপের কাছে মেয়ে, যতগুলো মেয়ে থাকে কনিষ্ঠ মেয়ের প্রতি ভালোবাসা বেশি হয়, হয় না? কনিষ্ঠ মেয়ে, আমার নবী কনিষ্ঠ মেয়ে ফাতেমাকে দূরে বিয়ে দিলেন না, ঘরের মধ্যে দিয়ে চাচাতো ভাই শেরে খোদা আলীর সঙ্গে বিয়ে দিলেন। ফাতেমার কাছের ঘর করে দিলেন। আমার নবীর ঘর ফাতেমার ঘরে দূরত্ব কাছাকাছি, মসজিদুন নববীর মধ্যে ছিল। বাবাজি আমার, আমার নবী ফাতেমাকে এত ভালোবাসতেন, যখন বাইরে বেরোতেন ফাতেমাকে দেখে যেতেন, ও আমার বেটি ফাতেমা, আমি সফরে যাচ্ছি, আমাকে বিদায় দাও। ফাতেমাকে চুমা দিতেন, চুমা দিতেন। কোন ফাতেমা? আম্মা জান আয়েশা বললেন, আমার নবীর সমস্ত বিবিগণ আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, নবীর সামনে আমরা আদবের সাথে দাঁড়িয়ে আছি। এমত অবস্থায় ফাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। আমার নবী ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়িয়ে গেছেন তা নয়, আমার নবীর চাদর মোবারক খানা, আমার নবীর পবিত্র চাদরটা বিছিয়ে দিলেন।
পবিত্র চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, বেটি গো, ও আমার বেটি এখানে বসো। ফাতেমাকে চাদরের উপরে বসালেন। আমার নবী ফাতেমাকে কত ভালোবাসতেন। ফাতেমা আমার নবীর চাদরে কারণ বসার ক্ষমতা ছিল না। ও আমার আব্বারা, আমি যেমন আপনাদের সামনে জলসা করছি, আমার নবী ওয়াজ করছেন, এত সাহাবা হুজুররা এসে গেছেন, সাহাবা হুজুরদের বসার মতো জায়গা ছিল না। আমার নবী আমার নিজের পবিত্র চাদরটা নিয়ে ছুড়ে দিলেন, হে সাহাবী, এই নাও আমার চাদরের উপর তুই বসে পড়ো। ওই সাহাবীটা চাদরটা হাতে করে লুপে নিয়ে কোলে মুখে বুলাচ্ছেন, বুকে রাখছেন, মাথায় বুলাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গর্দানের ক্ষমতা নাই, আপনার চাদরের উপরে আমি বসবো। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার পবিত্র চাদরের উপরে আমি কেমন করে বসবো, আমার গর্দানের ক্ষমতা নাই। সাহাবীরা আমার নবীর চাদরের উপর বসার মতো সাহস পেতেন না। কিন্তু ফাতেমা এমন একটা মেয়ে ছেলে, আমার নবী ধরিয়ে ফাতেমাকে বসাচ্ছেন, ও আমার বেটি গো, তুমি হচ্ছে পাক ও পবিত্র মেয়ে ছেলে, তুমি আমার পবিত্র চাদরের উপরে বসে পড়ো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ফাতেমা? যে ফাতেমার সঙ্গে আল্লাহ আরশে আজিমে আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা আল্লাহ পড়িয়েছেন। সর্বপ্রথমে আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা আসমানে, চতুর্থ আসমানে আল্লাহ পড়িয়েছেন। ও আমার আব্বা জানেন না, আল্লাহ ফাতেমার সঙ্গে আলীর বিয়ে পড়িয়েছেন। বিনা সাক্ষীতে কি বিয়ে হয়? কথা বলেন, বিনা সাক্ষীতে বিয়ে হয় না। আল্লাহ যে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে পড়ালেন, সাক্ষী কারা ছিল? রাইট, ফেরেশতা। আসমানে তো ফেরেশতা ছাড়া আর কি থাকবে, তাই না? ফেরেশতা ছিল। এবার আমি জানতে চাই সংখ্যা কত ছিল? কতজন ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ আলীর সঙ্গে ফাতেমার বিয়ে পড়িয়েছিলেন? বলেন, কার জানা আছে? ঠিক, ঠিক বলেছেন। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা ছিল আসমানে সব দায়িত্ব থেকে চলে আসতে বললেন, ফেরেশতারে তোমাদের আজকের খুশি হবে, তোমাদেরকে নিয়ে আমি খুশি বানাতে চাই, আমি ফাতেমার ওলিমা বানাতে চাই, চলে এসো, তোমরা চলে এসো। বাবাজি আমার 40 আলফা মালাইকা, 40,000 ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে আল্লাহ নিজেই প্রথমে বিয়ে পড়িয়ে দিয়েছেন। আল্লাহ বিয়ে পড়ানোর পরে আল্লাহ হুকুম দিলেন, যাও রে জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে বলে যাও, আমার অনি, আমার হাবিবকে হুকুম দিয়ে দেন, তিনি যেন আইযাও ফিজকা ফিল আরদি ফাতেমা বিন আলী, আলীর সঙ্গে ফাতেমার যেন জমিনেতে বিয়েটা পড়িয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফাতেমা আমার নবীর যত আহলিয়া ছিলেন, আহলিয়ার মধ্যে প্রথম আহলিয়াকে আম্মাজান খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটাই খিদমত করেছেন, এতটাই ভালোবেসেছেন, আমার নবীর এতটা তাজিম রেখেছেন, আমার নবীকে ইয়াতাহান্নাসু ফিল গারে হেরাতে রেখে দিয়ে এসেছিলেন। আমার নবী যখন প্রথমে জিবরাইলকে দেখলেন হাকিকি সূরাতে, মাসারি নয় হাকিকি সূরাতে দেখলেন, আমার নবী জিবরাইলকে মোট 4 বার হাকিকি সূরাতে দেখেছেন। জিবরাইলের যে আসল যে সূরাত, সেটা আমার নবী দেখেছেন কয়বার? 4 বার। প্রথমে দেখে আমার নবী ভয় পেয়ে গেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঝুলন্ত চেয়ার আছে, চেয়ারে বসে আছেন, মাথাটা আসমানে লেগে আছেন, পাটা লেগে আছেন জমিনে, 650 পা পাকনা আছে, ডানা আছে, পূর্ব থেকে পশ্চিম ভরে গেছে। আমার নবী দেখে ভয় পেয়ে গেলেন, গার এখানা থেকে নেমে এলেন, ও আমার বিবি গো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দিয়ে দিন, আমার ভয় লেগেছে, ঠান্ডা লেগে গেছে। জিবরাইল এই কথা যখন আমার নবী শোনালেন আম্মাজান খাদিজাকে, খাদিজা বলছেন, বিবি গো, আমার স্বামী গো, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, জায়গা নাই, চলুন আমি তো আপনার পিছনে আছি,
আপনি ভয় পাবেন কেন? চলুন চলুন। আম্মাজান খাদিজা আমার নবীকে সাহস জোগাচ্ছেন। খাদিজা আমার নবীকে নিয়ে চলে এলেন কোথায়? গারে হেরাতে। স্বামী আমার আপনি বসুন, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, আমি তো আপনার পিছনে আছি। এই বলে খাদিজা আমার নবীকে রেখে চলে এলেন। খাদিজা জানতেন এখানে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হবেন। আমার নবীকে নিয়ে গেলে হবে না, আমার নবী যে আল্লাহর নবী, এখান থেকে তার সূচনা। কি করে জানলেন? আম্মাজান খাদিজার চাচাতো বোন ছিল ভাই ওরাকা বিন নওয়াফিল, যিনি আসমানি গ্রন্থের পণ্ডিত, তিনি বলেছেন যে খবরদার মুহাম্মদকে আপনার কাছে রাখবেন না। এখান থেকেই আমি আসমানি কিতাবে পেয়ে গেছি ওই গারে হেরা থেকে আল্লাহ ওহী দেবেন, আল্লাহ কথা বলবেন জিবরাইল মারফতে, আপনি নিয়ে আসবেন না। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আমার নবীর কাছে নবীকে সান্ত্বনা দিয়ে রেখে এলেন। আমার নবীর জন্য নিজে থেকে তাড়াতাড়ি করে বাবাজি আমার খাদ্য তৈরি করলেন। এক হাতে খাদ্য তৈরি তরকারি, আর এক হাতে মশকে পানি নিয়ে বুক ঘষলে ঘষলে আমার নবীর কাছে যাচ্ছেন। বাবাজি আমার কত না কষ্ট। আমি আব্দুল কাদের বাইতুল্লাহ খানায় কাবাতে বাবাজি আমার আউয়াল ওয়াক্তে ওখানে নামাজ হয়, ফজরের নামাজ পড়ে ট্যাক্সি ভাড়া করলাম, ট্যাক্সি নিয়ে চলে গেলাম জাবালে নূর পাহাড়ের কাছে। ওখান থেকে পাহাড়ে উঠতে শুরু করব, ঘড়ি দেখলাম বাজে সকাল 6টা। ওই পাহাড়ে উঠতে শুরু করে দিয়ে 6টায় বাবাজি আমার গারে হেরাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে হাত ধরে দোয়া করব, পিছন থেকে ঠোক মারছে, লাইন আছে, বেরোতে হবে, দোয়া করার সুযোগ নাই, সাজদার মধ্যে আপনাকে দোয়া করতে হবে। বাবাজি আমার বেরিয়ে এসে দেখলাম ঘড়িতে দেখলাম বাজে 8টা 45। তাহলে কতক্ষণ সময় লাগলো উঠতে বলেন? 6টায় তো উঠলাম, 2 ঘন্টা 45 মিনিট শুধু পাহাড়ে উঠতে সময় লেগে গেল। একটা ইয়ং ছেলের কাছে সময় লাগলো 2 ঘন্টা 45 মিনিট, তার বয়স্ক লোকের কাছে আরো বেশি সময় লাগবে। আবার কি এখন সুযোগ আছে, পাহাড় কেটে কেটে ধাপ করা হয়েছে যাতে করে হাজী সাহেবরা উঠতে অসুবিধা না হয়। আবার আপনার পাহাড়ে মাঝে মাঝে পানি দেওয়ার জন্য লোক আছে যে পানি খান পানি খান। আম্মাজান খাদিজাতুল কুবরার সময় এই সমস্ত কিছু ছিল? প্রথমে উঠে রাস্তাঘাট কিছু ছিল না। আম্মাজান দুটো হাতে খাবার আর পানি, আম্মাজান ওইভাবে করে উঠতেন। রেগুলার 2বার যেতেন 2বার নামতেন। পাহাড়ে যেমন ওঠা কষ্ট, নামাও তদ্রূপ কষ্ট। উরুগুলো ছেড়ে যাবে, পেশানিগুলো যন্ত্রণা করবে। ও আমার আব্বা জানেরা, আমি বারবার চিন্তা করছিলাম, আল্লাহ গো আম্মাজান খাদিজাকে আপনি কতটা শক্তি দিয়েছিলেন, কি কেমন করে আম্মাজান উঠতো, 2বার উঠতেন 2বার নামতেন, বারবার স্মরণে আসছিল। বাবাজি আমার আম্মাজান খাদিজা একদিন আমার নবীর জন্য খাদ্য নিয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দেখতে পেয়ে গেছেন আম্মাজান আসছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সময় দেব না, কেননা আমি লক্ষ্য করছি আপনার আহলিয়া খাদিজা আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এক হাতে তরি তরকারি এক হাতে মশক নিয়ে চলে আসছেন, কত না কষ্ট করছে। আমি চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দিন। জিবরাইল আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আবার ব্যাকে এলেন, ব্যাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই খাদিজা আপনার খিদমত করার জন্য, খাদিজার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে গিয়ে খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। স্বামীর খিদমত কি জিনিস দেখেন।
ও আমার কোয়াবেড়িয়া গ্রামবাসী, মা ও বোনেরা, স্বামীর খিদমত করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাজি হয়ে যান। আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন। এই কথাটা জিবরাইল বলে চলে গেলেন, হুজুর আমি জিবরাইল চলে যাচ্ছি, আমি জিবরাইল জানিয়ে গেলাম, আমি যখন বিদায় নিচ্ছি খাদিজা এলেন, আপনি আমার হয়ে আল্লাহ সালামটা জানিয়ে দেবেন। আমার নবী আমার ওইভাবে বসে আছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা প্রত্যেক দিনের ন্যায় আমার নবীকে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী চোখের পানি ফেলছেন আর বলছেন, ও আমার বিবি খাদিজা, আমি তোমার কাছে ঋণী। এই কথা যখন আমার নবী বলেছেন, আম্মা জান খাদিজা আমার নবী চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, স্বামী আমারও, আপনি এমন কথা বলবেন না। আমি খাদিজা আপনার কাছে ঋণী, কেননা আমি খাদিজা আপনাকে তেমন খিদমত করতে পারি না। আপনি আমার কাছে থাকলে আপনাকে আমি প্রাণ ভরে 24 ঘন্টা খিদমত করতে পারতাম, কিন্তু আপনি আমার থেকে অনেক দূরে আছেন, এই জন্য আমি আপনাকে তেমন খিদমত করতে পারি না। আপনি আমার কাছে ঋণী নয়, আমি খাদিজা আপনার কাছে ঋণী। এই বলে আমার নবীকে সান্ত্বনা দিলেন। আমার নবী বললেন, না খাদিজা, আমি তোমার কাছে ঋণী। খাদিজা আমার নবীর হাত ধরে বলছে, স্বামী আমার, আপনি এমন কথা বলবেন না। ও আমার বিবি গো, তোমার জন্য শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? সেই সময় আমার নবী বললেন, ও আমার বিবি, তুমি আমার কাছে আসার পূর্বে জিবরাইল আমিন আলাইহিস সালাতুস সালাম আমার কাছে ছিলেন। তোমার আশা দেখে জিবরাইল চলে গেছেন। জিবরাইল আমাকে বলে গেছেন, তুমি যে আমার জন্য নিবেদিত প্রাণ, তুমি আমার জন্য খিদমত করেছো, মাথার ঘাম পায়ে ফেলেছো। ও আমার বিবি গো, তুমি আমার কাছে বসো, আমি একটু তোমার ঘামটা মুছিয়ে দিই। আমার নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওন্নাটা নিয়ে আমার নবী আমার খাদিজার ঘামটা মুছে দিয়ে ইকব্বিল ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিয়ে বলছেন, ও আমার বিবি গো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়ে জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম দিয়ে চলে গেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা এত আনন্দিত হয়েছেন, আনন্দের বাবাজি আমার চোখের পানি এসে গেছে। মানুষের দুঃখেও পানি আসে, দুঃখে পানি আসে, অতিরিক্ত আনন্দিত হলে আনন্দেও চোখে পানি আসে। আম্মা জানের আনন্দে চোখে পানি এসে গেছেন। আম্মা জান আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নাপাক খাদিজা, আমি অযোগ্য খাদিজা, আমার নাপাক জবান থেকে আমি পবিত্র আল্লাহকে কেমন করে সালামের জবাব দেব, কেমন করে সালামের উত্তর দেব? ও আমার স্বামী গো, আপনি আমার রাহমান, আপনি আমার হয়ে আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেন, আম্মা জান খাদিজা উত্তর নিজেই দিলেন না, স্বামীকে দিতে বললেন। এখানে প্রশ্ন, আম্মা জান খাদিজা কি আল্লাহকে সালামের উত্তরটা দিতে পারতেন না? কথা বলেন। আম্মা জান খাদিজা আল্লাহকে কি ডাইরেক্ট ও আলাইকুমুস সালাম এতটুকু বলতে পারতেন না? জি পারতেন তো নাকি গো? তার বললেন না কেন? জি রাইট, চাচা ঠিক বলেছেন যে স্বামীকে ছোট করা যাবে না। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো আমার স্বামী, কেননা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীদের অধীনে থাকবে স্ত্রীরা। স্বামী হবে ড্রাইভার, স্ত্রী হবে প্যাসেঞ্জার। বাবাজি আমার, দায়িত্ব বেশি কার? ড্রাইভারের না প্যাসেঞ্জারের? ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট বাধা, কিন্তু পিছনে যারা প্যাসেঞ্জার তারা কি দিব্যি নাক ডাকিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। ও আমার মা ও বোনেরা,
স্বামীরা হলেন রাহবার। আমার নবীর আহলিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, স্বামী আমার, স্বামী আমার, আপনি থাকতে আমি কেমন করে উত্তর দেব? এটা আমার জন্য বেমানান। আপনি থাকতে আমি আল্লাহকে উত্তর দিতে পারবো না। আপনি আমার হয়ে আপনি আমার হয়ে আল্লাহকে উত্তরটা দিয়ে দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, খবরদার স্বামীকে ওভারটেক করে কাজ করতে যাবেন না, স্বামীকে ডিঙিয়ে কাজ করবেন না, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। তবে বাবাজি আমারও আপনাদের এই বিশেষ করে কোয়াবেড়িয়া গ্রামের মা বোনেরা অতি ভালো, স্বামীরকে ওভারটেক করে কোনো কাজ তারা করতে ভালোবাসে না। জি ভালো নয়? হ্যাঁ চাচা কি বলছেন? না এটা ও সব জায়গায়, হ্যাঁ না এটা তো যদি ভাবিরা করতে পারে, কিন্তু চাচি তো করে না। হ্যাঁ না এটা চাচার এত আক্ষেপ কেন? ও সব এখনকার নতুন নতুন স্ত্রীরা আসছে, তারা তো স্বামীকে অতটা করে না। কারণ এলেই বলবে আমাকে একটা বড় ফোন দাও, ফোন না হলে চলবে না। কিন্তু চাচি তো সেটা করে না। এবার এখন তো যা হয়ে গেছে, এখন তো কত আর বলবে। প্রতি মাসে যদি ঢুকে যায় টাকা, প্রত্যেকবারে কি খালি বলে যাবে যে স্বামী গো আমি যাচ্ছি ব্যাংকে? কারণ বললেই তো চাইবে। শোনানোর দরকার নেই, আমি নিজে নিজে আনি আর নিজে। ও হ্যাঁ ঠিক বলেছেন, এটাও ঠিক কথা। বাবাজি আমার, মা বোনেরা খবরদার স্বামীর আয়ত্তে থাকুন। স্বামীকে বাদ দিয়ে, স্বামীকে অব্যক্ত করে লুকিয়ে কোনো কাজ করতে যাবেন না। স্বামীর কাছে সব পরিষ্কার করুন, কারণ স্বামী আপনার জন্য জান্নাত। স্বামীর খিদমত কি জিনিস, আম্মা জানদের জীবনী আপনারা তুলে দেন। আমাদের ভুল আছে, আমরা বড় বড় ফোন কিনে দিতে চাই। যদি 10,000 টাকা ফোন চাই, আমি বলবো বিবি 10,000 কেন, আমি তোমাকে 20,000 টাকা দিয়ে যাচ্ছি ফোন। কিন্তু একটা বই কিতাব তুলে দিই না, যে আম্মাজান আয়েশা জীবনী তুলে দিই, আম্মাজান খাদিজার জীবনী তুলে দিই। আমার নবী 6 জন নারীর জীবনী কণ্ঠস্থ করতে বলেছেন তার উম্মাতান মেয়ে ছেলেদের জন্য। আমার নবী বলে গেছেন, হে আমার উম্মাতান মেয়ে ছেলেরা, তোমরা 6 জন নারীর জীবনী মুখস্থ রাখো, কণ্ঠস্থ রাখো। তার সেই 6 জন নারীর জীবনী, মহিষী নারী, তাদের জীবনী কি আমরা একবার তুলে দিয়েছি? দিই না। তাহলে তারা স্বামী ভক্তি কি জানবে? স্বামীর যে রেসপেক্ট জানবে কোথা থেকে? হ্যাঁ তাহলে বলুন, মোবাইল দিলেই তো সমস্যা। মোবাইলে যত সমস্যা তো মোবাইলে। খবরদার এটা করতে যাবেন না। বাবাজি আমার, অনেক লোক ছিল রাত 12টা পর্যন্ত জলসাগুলোতে লোক ভালো থাকে, তারপরে তাবারক হয়। তবে আপনাদের এদিকে তাবারক নেই মনে নাকি? তাবারক থাকলে একটা টানে মানুষ থাকে। এখনকার মানুষদের সে ধৈর্য, সে ক্ষমতা কম। ও দোকানে আছে? আচ্ছা বলুন তো, এই কমিটি ছেলেরা যদি দোকানে এখনো পর্যন্ত চালু রাখে, ওখানে তো অবশ্যই থাকবে। তাহলে বলুন, সব যদি ওখানে ঘোরে, তাহলে আমি কাদের নিয়ে জলসাটা করব? আমার পরেও যে হুজুর আসবে তিনি এবার করবেন কাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক। না না, এটা চাচার হয়তো অন্য আক্ষেপ আছে। ওই মানে কুটুম টুম এসছে নাকি? এটাতে একটা মেহমানদারি, হ্যাঁ বছরে একবার মেহমানদারি করবেন না? আর আমার নবী বলছেন যে 4টে কাজ যদি, আমার মহিলাদের জন্য বললাম 4টে কাজ, আর পুরুষদের জন্য 4টে কাজ। সেটা কি? বাবাজি আমার, আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়ারা ও আমার মা বোনেরা, কান্তি খাড়া করে শুনে রাখুন। আমার নবী আমার সাথ করছেন, এ আমার উম্মতেরা, তোমরা 4টে কাজ ভালো ভালো করে করবে। নাম্বার 1 হলো তোমরা কি করবে? 4টে কাজের মধ্যে তোমরা আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের আদান প্রদান করবে। সাক্ষাৎ হলে সালাম দেবে, সালাম দেবে। নাম্বার 2 হলো অতুতুইমুত তাআম, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে।
নাম্বার 3 হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু বিন্নিআম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি নামাজ পড়বে আল্লাহর দরবারে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। ওখানে যে এত শান্তি আছে, অন্য কোথাও শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। তারা তাহাজ্জুদ গুজার, তারাই মাত্র জানে, তাছাড়া আপনি জানবেন না। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 4 নম্বর হলো সিলায়ে রহিম রাখতে হবে, আত্মীয় বন্ধন রাখতে হবে। আমার নবী আমার জানালেন, কোন উম্মত যদি বা 4টে কাজ করে, সালাম দেবে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে, আর রাতের বেলা নামাজ পড়বে। 4 নম্বর হলো আত্মীয় বন্ধন আবদ্ধ রাখবে। ও আদখিলুল জান্নাতা বিসসালাম, ওই ব্যক্তি জান্নাতে শান্তিতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।